কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ছবি, রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ হুগলির হিন্দ মোটরে। রীতিমতো অফিস খুলে বসে বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এবং ভিন রাজ্যের বহু মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। আজ প্রতারিত বহু মানুষ জড়ো হয়ে সেই অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের টাকা ফেরতের দাবিতে। প্রতারিতদের অভিযোগ, রেলে মজদুর পদে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে। অনেক এজেন্ট লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছেন, যার বিক্ষোভ করেছিলেন মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছায়, 5 জনকে আটক করে থানায় নিয়ে যায়, কিছু নথিও নিয়ে যায়। প্রতারিতরা পুলিশ অভিযোগ করবেন বলেই জানিয়েছেন। মূল অভিযুক্তদের পাওয়া যায়নি, তার সঙ্গে বিভিন্ন দপ্তরের মন্ত্রী আমলাদের ছবি রয়েছে। 2014 সালে চাইল্ড ডেভেলপমেন্টে একটা চাকরি দেবে বলে গ্রামের মেয়েদের কাছ থেকে 20 জন করে বাচ্চা পড়ানো করে তাদের কাছ থেকে এরকম হাজার হাজার টাকা তুলেছে। আমি 10 লক্ষ টাকা আমি পাবো। আমি বাসন্তী থেকে আসছি, 10 লক্ষ টাকা আমার বাসন্তী থেকে 10 লক্ষ টাকা তুলেছে চাইল্ড ডেভেলপমেন্টে মেয়েদের সব চাকরি দেবে এবং সেই 10 লক্ষ টাকা এখনো পর্যন্ত দেয়নি। প্লাস আমি একটা ব্যাগ কন্ট্যাক্ট নিয়েছিলাম, স্কুলের ব্যাগ দিয়েছিলাম, তার টাকাও পর্যন্ত এখনো পর্যন্ত আমি পাইনি। এবং আমি 1600 ব্যাগ দিয়েছিলাম এবং আমি বারবার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছি, কল করেছি, পরেও কোনো অ্যান্সার পাইনি। আমার সাথে কোনো ফোন তোলে না, যোগাযোগ করছে না এবং আমার হচ্ছে বাড়িতে লোককে হানা দিচ্ছে টাকা পয়সার জন্য। মানে আপনার মাধ্যমেও লোকের কাছে টাকা নিয়েছে? হ্যাঁ। মোট কত টাকা নিয়েছে? 10 লক্ষ টাকা। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? আমাদের ওই টোটাল 10 লক্ষ টাকা আমাদের। অভিযোগ তুলছে যে আপনারা রেলে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন এবং ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে তারা। এত মানুষ মিথ্যে কথা বলছে একসাথে। আজকে যদি ওরা মিথ্যে কথা বলে, সেরকম তো আমাদের তো মানুষজন রয়েছে, আমরা তো রয়েছি। তো যদি কেউ বলে, তারা যদি নিজেরা প্রতারণা করে, তো নিজেরা প্রতারণাকে বাঁচার জন্য তারা ব্লেম দেওয়া হচ্ছে। তার তো ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে সরাসরি পরিমল কান্তিকে পয়সা দিয়েছে। কি বলবেন? ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসে দেখাচ্ছেন। সেইটা নিয়ে তো কথা কথা ছিল, সেটা নিয়ে কথা কথা ছিল। যিনি মাথা তো মারধর করা হলো কেন মহিলাদের? মহিলারা অভিযোগ করছে মারধর করা হয়েছে। ধরুন একটা মহিলা যদি আপনার গায়ে এসে তাকে একাধিক মহিলা অভিযোগ করছে মারধর করা হয়েছে। আমরা গেটে ছিলাম, আমিও ছিলাম। যদি আমার গায়ের উপর কেউ পড়ে তো তাকে তো কি, আপনাদের কাজটা কি আসলে এখানে? এটাই বুঝতে চাইছি। সোশ্যাল সিকিউরিটি নিয়ে কাজ করা। সোশ্যাল সিকিউরিটি এই তো একটু আগে বললো রেলের মালগোদামের ইউনিয়ন, এটা রেলের মালগোদামের ইউনিয়ন, সেটা মালগোদামে যে সোশ্যাল সিকিউরিটি নিয়ে আমরা কাজটা করি। রেল আপনাদের অ্যাফিলিয়েশন দিয়েছে ইউনিয়ন করার? আছে, সব ইউনিয়ন করা অ্যাফিলিয়েশন দিয়েছে, সেই কাগজটা একটু দেখাবেন। আপনাকে দেখাতে হবে, সেটা নিয়ে আপনাকে আসুন, আপনাদের টাইম দেবেন, আমি আপনাকে সমস্ত ডকুমেন্ট দেবো। অভিযোগ যেটা মূলত কোটি কোটি টাকা প্রতারণার, কি বলবেন? চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে। তাহলে ইউনিয়নের কাজটা কি, আমি এটা বুঝতে চাইছি। কাজ হচ্ছে যে গুডসে যারা কাজ করে, সারা ভারতবর্ষে যারা গুডসে কাজ করে, তাদের যে সোশ্যাল সিকিউরিটি নিয়ে আমরা কাজ করি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে সোশ্যাল সিকিউরিটি যেগুলো পাওয়া যায়, মালগোদামে যে কাজগুলো, সামাজিক নিরাপত্তা নিয়ে যে কাজগুলো আছে, PSI মেডিকেল ইস্যু নিয়ে, সেইগুলোকে নিয়ে আমরা। সে তো রেল দেবে, আপনি কেন দেওয়া? আপনি দেওয়ার লোক নাকি? ইউনিয়ন দিতে পারে নাকি? রেল দিতে পারে না। কোটি কোটি টাকা নিয়েছে, সেই টাকা নিয়ে কোনো কাজ তো হবেই না। উল্টে আমরা টাকা চাইতে আসছি যখন, আমাদেরকে মেরে ধরে অফিস থেকে বের করা যাওয়া হচ্ছে। মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে। শুধু আমরা ভিতরে, আমাদেরকে আজকের দিনে ডেট দেওয়া হয়েছে এই অফিসে এসে কথা বলার জন্য। অফিসে আসার কে টাকা নিয়েছে? কে টাকা নিয়েছে? পরিমল কান্তি মণ্ডল, প্রশান্ত ভদ্র, অনেকে আছে। এই যে এনার ছবি দেখুন, এই যে ইনি নিয়েছে টাকা। এই হচ্ছে পরিমল কান্তি, আর এই হচ্ছে ডানহাত ইন্দুশেখর চক্রবর্তী। এদের বাড়ি কোথায় জানেন? পরিমল কান্তির বাড়ি হিল মোটরে, মেঘদূত ক্লাবের এখানে, আর ইন্দুশেখরের বাড়ি শেওড়াফুলি। না, এতে কোথায়? আরে মগরাহাটে। এরা আপনাদের কি বলেছিল? এরা আমাদের রেলে চাকরি দেবে বলে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। আমার হাজবেন্ডের কাছ থেকে 8 লক্ষ টাকা করে নিয়েছে। মোট 16 লক্ষ টাকা। না, আরো অনেক টাকা। এটা তো আমাদের কথা বলছি। কোটি কোটি টাকা স্ক্যাম করে রেখেছে। কোটি কোটি টাকা তুলে রেখেছে। অল ইন্ডিয়াতে কোটি কোটি টাকা স্ক্যাম করে রেখেছে। ঝাড়খণ্ড আছে, মহারাষ্ট্র আছে, তার মধ্যে আসাম আছে, বাঁকুড়া আছে। আজকে কি ঘটনা ঘটলো? আজকে আমাদের আসতে বলা হয়েছিল যে আমাদের সাথে মিটিং করা হবে। আমরা 13ই অক্টোবর এদের অফিসে হানা দিয়েছিলাম, এদেরকে না জানিয়ে, কারণ এরা সব পালিয়ে বেড়ায়। তো এরা আমাদেরকে পরিমল কান্তি বলে 24শে অক্টোবর আমাদের আসতে 12টার সময়। আমরা যথারীতি আসি এবং পরিমল কান্তি ভেতরে আছে কিনা জানি না, কারণ ওদের পোষা গুন্ডাদের দিয়ে আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়, আমাদেরকে হ্যারাস করে। চুলের মুঠি ধরে মহিলাদের গায়ে, আমার গায়ে হাত দিয়েছে, চুলের মুঠি
পার্থপ্রতিম ঘোষ, ওর আরেকটা সাগরে। কি বলেছিল আজ টাকা ফেরত দেবে? আজকে আলোচনা করবে আমাদের সাথে, সে আলোচনাটাও আমাদের সাথে কতদিন আগে টাকা দিয়েছিলেন? 6 বছর ধরে আমরা ভোগ করছি। 2018 সাল থেকে অনেকে আছে যারা এর সাথে যুক্ত। এই টাকা দেওয়ার পরবর্তী সময় রেলের কোনো পরীক্ষা টরীক্ষায় বসেছিলেন নাকি? ওরাই নিয়েছিল, কিন্তু সব ফেক ছিল। সব ফেক, পোর্টাল বুক করে মেসেজ পাঠিয়েছে, পোর্টাল থেকে মেসেজ পাঠিয়েছে, আমাদের স্কিল ইন্ডিয়া থেকে ট্রেনিং দিয়েছে, সব ফেক। এখন আমরা জানতে পারছি টোটালটা ফেক। আমরা দুজন। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে যাদবপুরে। আমাদের বাড়ি সোনারপুরে আমাদের। আর এখন এখানে অনেক মানুষ অনেক দূর থেকে এসে কি বলে মূলত স্কিল ইন্ডিয়ার অফিস খুলেছিল? না, ওরা বলছে ভারতীয় মাল গুদাম শ্রমিক ইউনিয়ন বলে ওদের একটা ইউনিয়ন রয়েছে। ওরা বলছে যে যারা শ্রমিক রয়েছে, লেবার রয়েছে, ঠিকাদারের আন্ডারে যারা কাজ করে, ঠিকাদারিটা উঠিয়ে দিয়ে ডাইরেক্ট সরকারের সাথে ওরা যৌথভাবে এই কাজটা করবে। তাতে করে অরিজিনাল যারা শ্রমিক আছে তারাও থাকবে, তাদের পাশাপাশি আমাদেরকেও রাখবে। কিন্তু এখানে আমাদের থাকতে গেলে কিছু করে টাকা দিতে হবে। তো এই কিছু টাকা করতে করতে ওরা লক্ষ টাকা হাতিয়ে এখন কোটি টাকা স্ক্যামে পৌঁছে গেছে। এর আগে কি পুলিশে কোনো অভিযোগ জানিয়েছেন? আমরা পুলিশে অভিযোগ জানাইনি, কারণ এই পরিমল কান্তির কাছে অনেক অর্থ রয়েছে। এর আগে যখন জানানো হয়েছিল, আমি জানি না এটা মালদায় বা কোথাও হয়েছিল, সেখানে নাকি পুলিশ বলেছে 50,000 টাকা দিন, আমরা তুলে আনছি, এবং তার পরবর্তী ঘটনা ছেড়ে দিত, পরিমল কান্তি টাকা নিয়ে ছাড়িয়েও নিত। তো এখনও আমরা থানায় যদি যাই, সেখানে অলরেডি সেটিং করা রয়েছে, সেটা আমরা জানি, এবং এটাই চাইছে থানায় যাই। মানে কি চাইছেন? মালগুদাম সেক্টরের কিসের মালগুদাম? একটা আমাদের এটা ইউনিয়ন অফিস। কিসের ইউনিয়নের অফিস বলুন? বিএমজেসু তো কি বলুন? রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়ন। আপনার রেলের আপনারা ইউনিয়ন করেন? হ্যাঁ, ইউনিয়নের করা হচ্ছে। যে কি করা হচ্ছে রেলের বলুন? রেলের যেটা আপনাদের যেটা মালগুদাম সেক্টরে যে অসংরক্ষিত যে মানুষগুলো, হ্যাঁ, তাদের নিয়ে একটা সংগঠন। এটা এত টাকা তোলা হয়েছে, কোথায় টাকা তোলা হয়েছে? কোটি টাকা তোলার অভিযোগ। বহু মানুষ রাস্তায় এসে ভিড় করেছে, ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে। কি বলবেন? চাকরি দেওয়ার নামে তো টাকা তোলা হয়েছে, কিসের জন্য টাকাটা নেওয়া হয়েছে? টাকা এখানে নেওয়াই হয়নি। ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে, তারা লক্ষ টাকা ব্যাংকের। আপনারা ওনাদেরকে নিয়ে পুলিশের থানায় অভিযোগ করুক। ওনারা আপনাদের আসল মালিকটাকে, মানে এই পরিচালনাটা কে করে? সেটা অফিসে গিয়ে কথা বলুন। আপনি তো কর্মচারী বললেন, আপনি আসল কে আছে বলুন? পালিয়ে যাচ্ছেন কেন? ও দাদা, পালিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।